যুবক ঘটিয়ে ফেলেন একটি অপ্রীতিকর ঘটনা। খুলে নেন পদ্মা সেতুর রেলিংয়ের নাটবল্টু। মামুন নামের একটি ফেসবুক আইডি থেকে ৩১ সেকেন্ডের সেই ভিডিওটি আপলোড করা হয়। পরে সেদিন বিকেলেই রাজধানীর শান্তিনগর। আসসালামু আলাইকুম। 2022 সালের 26শে জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়, আপনাদের সবার অবশ্যই মনে আছে। এবং সেই প্রথম দিনই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, আর তা হলো বাইজিৎ নামের এক ব্যক্তিকে পদ্মা সেতুর নাটবোল্ট ঢিলা এটা উনি দেখানোর কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল। উনি মূলত পদ্মা সেতুর যে রেলিংয়ের নাটবোল্টগুলো আছে ওগুলো নিয়ে ওনার ভাষ্যমতে হাত দিয়ে খুলে ফেলছিলেন এবং উনি বলতেছিলেন যে এই হলো বাংলাদেশের পদ্মা সেতুর অবস্থা, কারণ নাটবোল্ট খুলে যাচ্ছে। এ কারণে ওনাকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপর ওনাকে রিমান্ডে নেওয়া হয়, তারপর উনি জেলে যান। কিন্তু আসল কথা হচ্ছে উনি এখন কোথায় আছেন? উনি কি বেঁচে আছেন? উনি কি গুম হয়ে গেছেন, নাকি উনি জেলেই আছেন? আজকে এই বিষয়ে কথা বলবো। তো অল্প কিছুদিন আগে ওনার সাথে আলহামদুলিল্লাহ কথা হয়েছে। উনি এখন বর্তমানে জামিনে মুক্ত আছেন। তার আগে প্রেক্ষাপটটা চলুন দেখি কি হয়েছিল, ওনার মুখেই শুনি। আমি ওনাকে সিআইডি গ্রেফতার করে এবং উনি তখন জানতেন যে অবশ্যই ওনাকে গ্রেফতার করা হবে, কারণ ভাইরাল হয়ে গিয়েছিল সব। ওনার যে টিকটক বা আপনার যে ভিডিওটা ছিল সেটা ভাইরাল হয়ে গিয়েছিল। ভাইরাল হওয়ার কারণে উনি ধরে নিয়েছিলেন যে ওনাকে গ্রেফতার করা হবে, সেই জন্য উনি তার বাসাতেই ছিলেন, অন্তত যেন গুম না হয়ে যান, যেন অন্যরা দেখতে পায় যে ওনাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তো যথারীতি ওনাকে ধরে নিয়ে আসে সিআইডি, এবং নিয়ে আসার পর সিআইডি যে ব্রিফিংটা করে সেটা হচ্ছে এটা হচ্ছে ওনাদের পরিকল্পিত, এটা একটা সাবোটাজ। পদ্মা সেতুর যে অর্জন সেটাকে ক্ষুণ্ণ করার জন্য, ছোট করার জন্য ইচ্ছা করে এটা করেছে। এবং তারা জামাত শিবিরের কর্মী, যেটা গত 16 বছর হয়েছে। যত কিছুই হোক সবাই জামাত শিবির, তো তার বেলা তো জামাত শিবিরের কর্মী হিসাবে তাকে করা হয়েছে এবং এটা পরিকল্পিত একটা ঘটনা ঘটানো হয়েছে বলে সিআইডি থেকে এটা বলা হয়েছিল। তারপর সিআইডি তাকে 7 দিনের রিমান্ডে নিয়ে আসে। রিমান্ডে নিয়ে আসার পর ওনাকে অবর্ণনীয় নির্যাতন করা হয় এবং ওনার সাথে কথা বলে যেটা বোঝা গেল উনি এখনও ট্রমাতে আছেন। ওনাকে যে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের বর্ণনা তিনি ঠিকমতো দিতেও চান না, এবং ওনার কথা শুনলে বোঝা যায় যে উনি একটা ভয়ের মধ্যে আছেন। যদি আবার সেই স্বৈর সরকার আবার যদি ব্যাক করে, আবার যদি তাকে টর্চার করা হয়, এই ওনার ট্রমাটা এখনও কাটে নাই। তো ওনাকে রিমান্ডে নিয়ে ঝুলানো হয়, ঝুলিয়ে পেটানো হয়, তারপর ইলেকট্রিক শক দেওয়া হয় এবং আরও কিছু করা হয় যে উনি এটা বলতে চান না। উনি বলেন যে এমন কিছু নির্যাতন আছে যেগুলো আপনি বাহির থেকে দেখতে পারবেন না, কিন্তু নির্যাতন হয়েছে। তো এই ধরনের নির্যাতন করা হয়েছে। উনি ট্রমা থেকে এখনও বের হতে পারেন নাই এবং উনি ইতস্তত বোধ করেন কথা বলতে। এখনও এই স্বাধীন বাংলাদেশে ওনার মধ্যে ভয়টা এই পরিমাণ ঢুকছে। এবং ওনাকে দিয়ে আমাদের যে বলেন সিআইডি বলেন, ডিবি বলেন, তাদের যে একটা খুব কমন জিনিস আছে নাটক সাজানো। আপনার আলেমদেরকে নিয়ে একটা মেয়ে দিয়ে উলঙ্গ করে ছবি তোলা, তারপর মেয়ে দিয়ে জড়িয়ে ধরে ছবি তোলা, এইসব যে নাটক, ওনাকে দিয়েও সেই নাটকটা করানোর চেষ্টা করা হয়েছে। ওনাকে পদ্মা সেতুতে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওনাকে বলা হয়েছিল যে উনি এটা সরঞ্জাম রেঞ্জ ইউজ করে উনি এটা খুলছেন এবং এটা তিনি আবার রিলে করবেন যে উনি কীভাবে খুলছেন, রেঞ্জ দিয়ে নাট খুলবে, এটা তারা ভিডিও করবে। এভাবে ভিডিও করার জন্য 5বার অ্যাটেম্প নেওয়া হয় এবং উনি প্রতিবারই এটা করতে অস্বীকার করেন যে না, আমি এটা হাত দিয়ে খুলছি, যেহেতু আমি এটা রেঞ্জ দিয়ে খুলি নাই, সুতরাং আমি এটা করব না। এর জন্য ওনাকে নির্যাতন সহ্য করা হয়েছে, কিন্তু তারপরে উনি
স্বীকার করেন নাই এবং রেঞ্জ দিয়ে খোলার কথা এই ভিডিওটা উনি করেন নাই। যাই হোক, তারপর ওনাকে আবার নিয়ে আসা হয় 7 দিনের রিমান্ডের। 3-4 দিন যাওয়ার পরে আপনার পুলিশের লোকজন বুঝতে পারে যে উনি আসলে নিতান্তই সাধারণ লোক, এবং যেহেতু সাধারণ লোক এবং পুলিশ এটা কিন্তু বুঝতে পারে, আপনার 2-1 দিন রাখলে এটা বুঝতে পারে যে আসলে কে কালপ্রিট আর কে আসলে সাধারণ ইচ্ছা করে করছিল। উনি তো এটা মজার ছলে করছিলেন, মজার ছলে করে উনি জীবনের সবচেয়ে বড় পাপ করে ফেলছিলেন। তারপর 4-5 দিন পরে ওনাকে আর নির্যাতন করা হয় নাই এবং ওই ভিডিও উনি করেন নাই। তারপর ওনাকে জেলে পাঠানো হয়। তারপর উনি নিম্ন আদালত থেকে তো আপনি জামিন পান নাই, উনি হাইকোর্টে থেকে জামিন পান। জামিন পাওয়ার পরে সেই জামিন আবার আপনার সরকার পক্ষ স্টে করে দেয় এবং জামিন স্থগিত করে দেয় সরকার পক্ষের আবেদনের কারণে। বুঝলেন, একটা নিরীহ লোক 2টা নাট খোলার অপরাধে জীবনে সবচেয়ে বড় পাপ করে ফেলছেন, যেটা বাংলাদেশে পাপ, বাহিরের দেশে হলে এটা কিছুই হইতো না। যদি এটা কোনো নর্মস অ্যান্ড টার্মসের মানে কোনো ইয়ার বিরোধী হইতো যে না এই জিনিসটা খোলাটা ঠিক হয় না, তার জন্য হয়তো তার জরিমানা হইতো আর্থিক, কিন্তু এইরকম অকথ্য অবর্ণনীয় নির্যাতন নিশ্চয়ই সহ্য করতে হইতো না। তো যাই হোক, তারপর উনি সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে আসেন। এখন বর্তমানে তিনি জামিনে আছেন, বাহিরে আছেন, কিন্তু ওনার মামলাটা কিন্তু এখনও চলমান। সুতরাং এই স্বাধীন বাংলাদেশে আমরা চাবো স্বৈরশাসকদের যত অন্যায় অবিচারের মামলা দেওয়া হয়েছিল সেই মামলাগুলো যেন উঠিয়ে নেওয়া হয়, ওনার মামলাটাও যেন উঠিয়ে নেওয়া হয়। কারণ উনি এক নাট বোল্ট খোলার কারণে গত 2টা বছর যে পরিমাণ অত্যাচারিত হয়েছেন, ওনার জীবন থেকে 2টা বছর চলে গেছে, ওনার শারীরিক আর্থিক মানসিক যে ক্ষতি হয়েছে সেটা তো আমরা পোষায় দিতে পারবো না। কিন্তু ওনাকে অন্তত মামলাটা খারিজ করে দিয়ে অন্তত ওনাকে মুক্ত জীবনটা আমরা দান করতে পারবো। সুতরাং আশা করি অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষ ওনার ব্যাপারটা দেখবেন এবং ওনাকে মুক্ত স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে চলাচল করার আল্লাহ তৌফিক দান করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।